Thousand years later. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন পুরীর লাস্ট দিন, মানে কালকের আমাদের ভোর 10টায় ট্রেন আছে, তাই সন্ধেবেলায় আমরা একটু সি বিচের দিকে চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত জমজমাট রয়েছে, কিন্তু ফ্রেন্ডস আমার ফেস থেকে আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা স্যাড আছি। মানে এই কদিনে অনেক ঘোরার পরে, মানে এনজয় করার পরে সি বিচ, তারপরে পুরী ঘুরে খুব ভালো লেগেছিলো, কিন্তু এবার বাড়ি ফিরতে হবে। তো আমাদের বাড়ি ফেরার সময় চলে এসছে। দেখতেই পাচ্ছেন আমার ফেসটা একটু স্যাড স্যাড হয়ে রয়েছে। খুব ভালো আনন্দ করলাম ফ্যামিলির সাথে। জানি না আবার কবে পুরীতে আসবো, কিন্তু খুব সুন্দর এনজয় করেছি। বিশেষ করে পুরী সি বিচটাই আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই কেনাকাটা করছে। পুরীতে এসে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন সব দোকানপাটগুলো সবাই কেনাকাটা করছে। আমি এখান থেকে কিছু কেনাকাটা করতে পারিনি। এখানে প্রচন্ড দাম বলে, মানে যেহেতু আমরা টুরিস্ট, আমরা ঘুরতে এসেছি, সেই জন্য এরা দামটা বেশি বলে। তো এখান থেকে কিছু কেনাকাটা করিনি। আস্তে আস্তে আমরা সি বিচের দিকে চলে যাচ্ছি। আজকেই এনজয়টা করিনি, কেননা কালকে তো আমাদের ভোরবেলার ট্রেন আছে। সকাল 10টায় ট্রেন আছে। দেখতে পাচ্ছেন কত পর্যটকরা বসে আছেন, আর প্রাকৃতিক হাওয়া, গর্জন, সমুদ্রের গর্জনটা উপভোগ করার জন্য সবাই বসে আছে। খুব ভালো লেগেছে পুরীতে এসে, মানে এত ভালো লাগবে, মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না। কিন্তু একটু স্যাড আছি, দেখতেই পাচ্ছেন। আমার শ্বশুরমশাই শাশুড়িমা একটু এগিয়ে যাচ্ছেন। শাশুড়িমা বসে পড়লেন, উনি দাঁড়াতে পারেন না, তাই একটু বসে পড়লেন। শ্বশুরমশাই বসে পড়বেন। পিচটা বালি, মানে বালিতে বসায় একটু কাপড় জামা নষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। যারা কোনো কাগজপত্র না নিয়ে এসে যদি বসেন তা লাগবে। চাঁদকে ক্যাপচার করে নিচ্ছি মোবাইলে। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র কি সুন্দর গর্জন আর ঢেউ দিচ্ছে। একটু চারিপাশটা দেখিয়ে দিই। ফ্রেন্ড, সত্যি কথা বলতে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে না আর একটু থাকি। হাজবেন্ড বলছে যে আর থাকবে, আমি বললাম থাকি, কিন্তু হাজবেন্ড বলছে আমাদের টিকিট করা রয়েছে, অলরেডি বুকিং রয়েছে আমাদের রিটার্ন টিকিটের, তাই আর থাকলাম না। চারিপাশটা কি সুন্দর লাগছে, সবাই জমজমাট, সবাই এসে এখানে। আপনারা আমার ফেস দেখে বুঝতেই পারছেন যে কতটা স্যাড হয়ে রয়েছি আমি। আবার আসবো, কোনো ব্যাপার না। ফ্রেন্ডস, আমার ব্লগ আপনাদের কেমন লেগেছে পুরীর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি স্মৃতি হিসাবে কি নেব ভাবছিলাম, তাই ভাবলাম যে পুরীর এখানে তো সবাই কেনাকাটা করে, বিশেষ করে শঙ্খ। তা আমি কি করেছি, আমি এটা কি বলে জানি না, যাই হোক ওই খোপায় আটকে রাখার বলে, এইটাকেই নিয়েছি আমি। এটার দাম 30 টাকা নিয়েছে। এটা আমার খুব সুন্দর লেগেছে, আরো কয়েকটা নিলে ভালো হতো, কিন্তু যাই হোক, আবার পুরী গেলে আবার নিশ্চয়ই কেনাকাটা করব, অনেক কিছুই কেনাকাটা করব। তারপরে হাজবেন্ড বললো চলো তোমার জন্য কিছু নেই। আমি একটা কুর্তি দেখেছিলাম, যে বাচ্চাদের কুর্তিগুলো, ফ্রক কুর্তি, মানে পুরীর, ওটা খুব সুন্দর, কিন্তু আমার
বড় সাইজের লাগবে, তাই আমার হাজবেন্ড আমাকে নিয়ে যাচ্ছে। চলো দেখি ওই সাইডটা বড়দের আছে কিনা। আমার হাজবেন্ড কিছু কেনাকাটা করে নিচ্ছে, গামছা নিচ্ছে হাজবেন্ড। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গামছা, আমরা কয়েকটা গামছা নিয়েছি। এই কালার, অন্য কালার নাও, নাহলে এক হয়ে যাবে। এই কালারটাই ভালো লাগবে। এইটা আমার খুব সুন্দর লেগেছে গামছাটা, বিশেষ করে আমার অরেঞ্জ কালার, মাল্টি কালার, রেড কালার আর কম্বিনেশন, মানে বলতে গেলে কি মাল্টি কালার আমার খুব ভালো লাগে। আর আমার ফেভারিট কালার হচ্ছে রেড আর অরেঞ্জ। যদি রেড অরেঞ্জের মধ্যে বলতে পারেন তাহলে আমার অরেঞ্জটা খুবই ভালো লাগে। এই যে বাচ্চাদের কি সুন্দর সুন্দর জামা বিক্রি হচ্ছে, বড়দেরও বিক্রি হচ্ছে, নাইটি, বাচ্চাদের এই যে শল। তারপর আমরা চলে গেছি মিষ্টির দোকানে, আমরা পুরীর গজা নেওয়ার জন্য। তাই এখানে একটা গাঙ্গুরাম শপে এসেছি একটু টেস্ট করে দেখার জন্য যে কেমন আছে। টেস্ট করে নিচ্ছি আমরা। ক্রাঞ্চি ছিল কিন্তু অতটা ভালো লাগেনি। তারপরে আমরা চলে গেছি বেডশিটের দিকে, আমরা কিছু চাদর কিনে নেবো। এই যে এই যে দেখতে পাচ্ছেন কুর্তিটা কি সুন্দর, নতুনত্ব একটা। আর পুরীর এখানে দেওয়া রয়েছে, মানে কি বলে ওটাকে যেন ভুলে গেলাম। যাই হোক, যেটা বলে পুরীর একটা চিহ্ন হিসাবে। তা আমরা একটা শপিং করছি, তা আমাদের ব্যাগ লাগবে, তা একটা ব্যাগ নিয়ে নিচ্ছি আমরা। একটা ব্যাগ নিয়েছি আমরা 100 টাকা দিয়ে। তারপরে হাজবেন্ড চাদর দেখছে, তো এই দাদার দোকানে অনেক রকমের চাদর আছে। তো আমরা এই দোকানে চাদর নিতে চলে গেছি। আমরা 4টে চাদর নিয়েছি এখানে। এই যে দাদা খুলে দেখাচ্ছেন, খুব সুন্দর সুন্দর চাদর এখানে রয়েছে। পুরীর স্মৃতি হিসাবে আমরা কিছু কেনাকাটা করেছি, যেরকম চাদর, তারপরে ওই খোপার আটকানো আমি যে শঙ্কর ওটা নিয়েছি, স্টিকটা, তারপর কুর্তিও নিয়ে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন চাদরের ডিজাইনগুলো দেখুন, খুব সুন্দর লাগছে। আপনারা যারা পুরীতে যাচ্ছেন, ভাবছেন কিছু নেবেন মানে স্মৃতি হিসাবে, তো এইসব চাদর, জামা, গামছা এইসব নিতে পারেন। খুব সুন্দর লাগছিল। এই যে খুব সুন্দর সুন্দর রয়েছে। আর এইটা নিয়েছি, এই পিঙ্ক কালারটা অতটা পছন্দ হয়নি, আর এই কালারটা আমার ভালো লেগেছে। তো এই দাদা খুব দোকান থেকে, মানে অনেকে তো ডিসপ্লে করে দেয় না, তাও দাদা খুলে খুলে দেখাচ্ছেন যে দেখো কোনটা ভালো লাগছে, নেবেন কোনটা। তো দাদার দোকানে দাদা ইন্ট্রো দিয়ে দিচ্ছে কি করে যেতে হবে, দাদাকে শপিং করতে পারবেন, দাদা একটু কমেই ছাড়েন। তো আপনারা যারা পুরী গেছেন, ভাবছেন দাদার কাছে কেনাকাটা করবেন, তো এই যে ইনি সব ডিটেলস দিয়ে দিচ্ছে। আপনারা এই ডিটেলস দেখে আপনারা ওনার সঙ্গে ওনার দোকানে গিয়ে, শপে গিয়ে কেনাকাটা করতে পারবেন, একটু কমে ছাড়বেন। তো মোটামুটি 250 কমে কেউ দিচ্ছে না, 250 করে দিচ্ছে। তোমার 240 মানে আমি সেখানেও 4টে নিতাম, প্রাইসটা মোটামুটি জানো। আমি যেখানে টাকা পয়সা দেখি আজকে 5 টাকা পাবো, তো কালকে 5 টাকা কাস্টমার পাবো, এই হিসেবে চলছে। চাই তোমার মোটামুটি প্রত্যেকদিন খোলা থাকে। এত কটা দোকান খোলা থাকে? 10:30 খোলা। আর সকালে কটায় খোলা হয়? সকালে 8টা থেকে 10:30। দুপুরেও খোলা থাকে? খোলা থাকে, ওকে, বন্ধ হয়ে যায়। ঠিক আছে। তোমার নামটা? সুমন্ত সাহু। সুমন্ত সাহু। দোকান নামটা আরেকবার বলে দাও। মহালক্ষ্মী বস্ত্রালয়। মহালক্ষ্মী বস্ত্রালয়। ওই ফোন নাম্বারটা বলে দাও। ভারত সেবাশ্রম স্কুলের সামনে। ভারত সেবাশ্রম স্কুলের সামনে? হ্যাঁ। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলে দাও। 98534 94436। ওকে, থ্যাংক ইউ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দোকানের নামটা সামনে করতে হবে। ওই কালারগুলো উঠে আলো ফ্রেন্ডস, এবার আমরা চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই দোকানের অপোজিটে ওনার দোকান আছে, ভারত সেবা আশ্রমের পাশে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশেই রয়েছে তাদের দোকান। তারপরে আমরা চলে যাচ্ছি মিষ্টির দোকানে। এই রসগোল্লাটা ট্রাই করতে বললো হাজবেন্ড, তো আমি ট্রাই করছি। 37 টাকা 100।
এই যে খুব সুন্দর এখানে মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাচ্ছে। এটা ছানা আছে আর এটা ছানা পোড়া আছে, পুরীর বিখ্যাত ছানা পোড়া। মিষ্টি খাবে রাবি খাবে? আর নেই তো? না না, আমি খাবো শুধু কি? খুব সুন্দর লাগলো রসগোল্লাটা, সফট সফট, মানে একদম নরম ছিল। আর আমরা খানা খাও? ছানা পোড়াও নিয়েছি। ছানা পোড়াটা খুব সুন্দর খেতে হয়েছে। ছানাটাকে দেখুন কিরম ভাবে পোড়াচ্ছে। তারপরে চলে গেছি কুর্তির দোকানে কুর্তি কেনার জন্য। এনার দোকানে এত কুর্তি আমাকে দেখালো, কিন্তু আমার ভালো লাগেনি। আসলে আমার একটু মাল্টি কালারের মধ্যে দরকার ছিল, মানে এত দেখিও আমার পছন্দ হয়নি, মনের মতন হচ্ছিল না। কিন্তু এটা একটু পছন্দ হয়েছে, মাল্টি কালার লাগছে, কিন্তু তাও আমি সবকটাই ঘাঁটিয়ে দেখালাম। কিছু মনে করবেন না, আমি একটু দোকানে গেলে একটু ঘাঁটিয়ে, মানে প্রথমটাই পছন্দ হবে, কিন্তু এক গাদা ঘাঁটিয়ে তারপরে বলবো কি না প্রথমে যেটা দেখেছেন সেটাই নেব, তা ওইটাই নিচ্ছিলাম। তারপরে আমরা চলে গেলাম এখানে কালী পুজোর প্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছেন মা কালী প্যান্ডেলের সামনে। এখানে খুব সুন্দর পুরীতে আয়োজন করা হয়েছে, খুব সুন্দর। এখানে ঢাকাইরা ঢাকাই বাজাচ্ছে নৃত্য প্রদর্শন করে। এটা আমি নতুন দেখলাম, খুব সুন্দর লাগলো, এটা মনে হয় পুরীর ট্রেডিশন। তারপরে চলে গেলাম ফেমাস গাঙ্গুরাম সুইটস দোকানে, এখানে গজা বিখ্যাত। আর আপনারা যারা পুরী যাচ্ছেন অবশ্যই এই দাদার দোকানে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সব দেওয়া রয়েছে, এরকম প্রাইস কি আছে। এই দাদার ব্যবহার খুব ভালো। গাঙ্গুরাম সুইটস, এনাদের 500 করে প্যাকেজিং হয়। এই যে দেখতে পাচ্ছেন দুজনেই পাতলি করে প্যাকেট করছে, খুব সুন্দর। আমি খেয়ে দেখেছি, অসাধারণ হয়েছে এনাদের গজাটা, দারুণ খেতে হয়েছে। আমরা বেশি করে নিয়েছি, আমরা 10 কেজি মতন নিয়েছিলাম গাঙ্গুরাম সুইটস, মানে গজাটা খুব দারুণ খেতে হয়েছে। বাড়ির জন্য নিয়েছি, তারপরে ও স্টোরে দেবে সবাই কাছে। এই যে কথা বলছে যে 1 কেজি লাগে, বলছে না আমাদের ম্যাক্সিমাম আমাদের 500 প্যাকেট হয়। এই দেখতে পাচ্ছেন আমরা কত নিয়েছি, এটা দেখুন গজা ভর্তি, মানে বলতে গেলে 10 কেজি মতন আমরা গাঙ্গুরামের সুইটস গজা নিয়েছি। তারপরে চলে গেলাম একটু শোপিসের দোকানে। হাজবেন্ড বললো যে পুরীর স্মৃতি হিসাবে কিছু নিয়ে যেতে চায়, তা আমরা দেখছিলাম জগন্নাথ দেবের ছোট মাছ এই যে মূর্তিটা। তারপরে চলে গেলাম আমরা ঠাকুরের কাপড় জামা দেখার জন্য। যেহেতু আমাদের সঙ্গে ছোট্ট গোপাল এসেছিল, রাধাকৃষ্ণ এসেছিল, আমরা শপিং করছি, ওদের জন্য নেবো না, এটা হতে পারে না। তো ভগবানের জন্য জামা কাপড় শপিং করে নিচ্ছিলাম। এখানে ঠাকুরের কি সুন্দর সুন্দর থালা বাসন রয়েছে। তো আমরা একটু পছন্দ করছিলাম যে গোপালের জন্য রাধাকৃষ্ণের জন্য কোন জামাটা নেওয়া যাক। পছন্দ করতে করতে আমরা ঠিক জামা নিয়ে ফেলেছি, পড়ে গেল। আমার হাজবেন্ড দেখছি যে কোনটা ভালো লাগবে, তো ফাইনালি আমরা পছন্দ করে নিয়েছি। আমরা কোটকি ডিজাইন পছন্দ করে নিয়েছি। রাধার জন্য হচ্ছে গিয়ে সবুজ, না রাধাকে লালটা পড়াবো আর গোপাল